নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে। বন্ধুরা রান্নাটা শুরু করে দেব। তো রান্না শুরু করার আগে আগে সকালের জলখাবারটা করতে হবে আর কি। সকালের জলখাবারের জন্য বন্ধুরা এই তো গাজর আলু কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা, তারপরে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি সবে নিয়ে নিয়েছি। আর এদিকে আছে বন্ধুরা ওই যে মুগ ডাল, মসুরির ডাল, আতপ চাল ধুয়ে রেখেছি, চিনি গুঁড়ো, আতপ চাল। এদিকে 3টা ডিম রেখেছি। তো এই নিয়ে সকালটা শুরু করে দিলাম আর কি। প্রথমে ওই যে কাঁচা মুগ, তো মুগটাকে আগে ভেজে নেব আর কি, একটু একটু নেড়ে ছেড়ে নেওয়া আর কি। মুগ ডালটাকে উঠিয়ে নিয়ে ওই কড়াইতে বন্ধুরা ডিমটা ফেটিয়ে ছেড়ে দিলাম। ডিমের ভিতরে কিন্তু শুধু নুন ছাড়া আর কিছুই দিই নেই। ডিমটাকে একটু নেড়ে ছেড়ে উঠিয়ে নিয়ে এবার বন্ধুরা পেঁয়াজগুলো ভাজবো আর কি। তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে আদা সবে পড়ে যাবে। তারপরে গাজর আর এটা দিয়ে দিব। এবার ডাল ছেলের ভিতরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম, তারপরে একটু হলুদটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নয়। তারপরে একটু লঙ্কা, হালকা করে একটু কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর একটু হালকা করে লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু একসাথে রেখে দিলাম আর কি, কাজের সুবিধার জন্য। আর ডিমটাকে কীভাবে উঠেছি তা দেখে দেন বন্ধুরা। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে বন্ধুরা ওই যে গাজর আর ইয়াগুলো দিয়ে দিচ্ছি। এক হাতে পারতেছি না বন্ধুরা, ওই সময় হাতটা একটু পিছলে গেছে বন্ধুরা। এই যে বারবারে পিছলে যাচ্ছে, সকালবেলা তো, এখন তো আর বয়স হচ্ছে বন্ধুরা, একটা পারি না। মামনি সব কাজ করে রাখে, তারপরে আমি আসি একটু। এই তো বন্ধুরা খিচুড়িটা কিন্তু অনেকদিন পরে করতেছি। এবার বন্ধুরা ওই যে ডাল চাল সব একসাথে ছেড়ে দিই। এখানে ডাল চাল মশলা সবে তো দেওয়া আছে, একসাথে ছেড়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। তো এবার বন্ধুরা ওই যে গরম জলটা আর কি, আজকে কিন্তু গরম জলে দিচ্ছি, ডবল জলটা দিয়ে দিচ্ছি। আর আস্তে আস্তে হয়ে যাক। এই যে ভালো করে পলক চলে আসলো না, এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিব। এবার বন্ধুরা ঢাকাটা সরিয়ে দেখি খিচুড়িটা কেমন হলো বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খিচুড়িটা, আর গন্ধে না মো করতেছে সারা ঘর। বন্ধুরা এভাবে করে দেখবেন বন্ধুরা, খেতে না অসাধারণ লাগে, আর শর্টকাট হয়ে যায়, কোনো ঝামেলাবিহীন, আর একটু শুকিয়ে যাবে। এই তো বন্ধুরা খিচুড়িটা নামানোর পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা খিচুড়ি হয়েছে না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা সকালের জলখাবারটা শেষ করে দুপুরের রান্নাতে চলে আসলাম। তো দুপুরের রান্নাটা হবে বন্ধুরা আজকে ওই যে আপনারা কি বলেন জানি না, কদুর শাকও কেউ বলে, বা মিষ্টি লাউর শাকও বলে। আর এটা আসলে কদুর শাক, মানে লাউর শাক আর কি, যেটাকে আমরা বলি লাউর শাক আর কি, যে ঠাকুমার আমল থেকে শুনে আসতেছি লাউর শাক। তো সেই লাউর শাকটা রান্না করব, কী দিয়ে রান্না করব সেটা দেখাচ্ছি বন্ধুরা। এই যে সাথে সিমটা দিব। তো প্রথমে আমি লাউ শাকটাকে শুকনা ইয়াতে দিয়ে দিলাম আর কি, শুকনা কড়াইয়াতে দিয়ে দিলাম। তো লাউ শাকটা তো কড়াইয়াতে দিয়ে দিলাম। তো কড়াইয়াতে দেওয়ার পরে বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা একটু কমিয়ে দিলাম, কারণ এটা অনেকটা ইয়ে হয়ে যাবে আর কি। একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ, তারপরে ভালোভাবে মেখে নিব। চুলাটা জ্বেলে দিলাম বন্ধুরা, চুলাটা জ্বেলে দিয়ে ঢাকাটা দিয়ে দিব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটাও হয়ে যাচ্ছে একের সাথে। এই তো বন্ধুরা শাকটা কষানো হয়ে গেছে। ঘরটা একটু অন্ধকার বুঝছেন, ওই যে জানলা দরজা সবে আটকানো আছে, কারণ ওই যে এদিকের বাতাসটা এদিকে চুলার সামনে চলে আসে আর কি, ওই জন্য। আর এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। শাকটা নামিয়ে এবার সোমবার করে নেব। শাকটা তো এখানে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা, মানে কষিয়ে নিয়েছি আর কি, নুন, হলুদ আর চিনি দিয়ে। আর এদিকে বন্ধুরা ওই বড়ি রেখেছি, বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, কারণ শাকের সাথে না গোটা বড়ি দিলে ভালো লাগবে না। আর মরিচটা এখানে তেলে দিয়ে দিয়েছি, মরিচগুলো কালো হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা চুলাটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে তারপরে বড়িগুলো ভেজে নিচ্ছি। নাহলে তো বড়িগুলো সহজে লাল হয়ে যাবে। এগুলো আমার ঘরের বানানো বড়ি। বড়িগুলো যখন লাল হয়ে গেছে এবার শাকটা ছেড়ে দেবো। এভাবে কে কে লাউ শাকটা রান্না করে খান বন্ধুরা বলবেন। এই শাকটা কিন্তু আমার ভীষণ পছন্দ। এবার শাকটা নামাবো। শাকটা হয়ে গেছে বন্ধুরা, শাকটা নামালাম, কেমন হলো বলবেন। আর এর সাথে ভাত, শাক আর ভাত। শুভ দুপুর বন্ধুরা, নমস্কার।
এবার চলে আসলাম বন্ধুরা পরের রান্নাতে। পরের রান্নাটাও হবে বন্ধুরা রুই মাছ দিয়ে ওই যে লাউ ডাঁটা দিয়ে আর কি। গলার অবস্থাটা বন্ধুরা খুব খারাপ, ওই যে একটু শ্বাসকষ্ট বা কাশতে কাশতে গলার অবস্থাটা খুব খারাপ। লাউ ডাঁটাগুলো কেটে রেখেছি, লাউ ডাঁটার সাথে সিমও আছে, আলু আছে। তো এটা একদিকে সরিয়ে রাখি বন্ধুরা। প্রথমে মাছগুলো ভেজে নিব, মাছগুলো মেখে নিই, তারপরে ভাজবো আর কি। মাছগুলো মাখানো হয়ে গেছে বন্ধুরা, এবার একে একে তেলের ভিতরে ছেড়ে দেবো। এই তো বন্ধুরা মাছগুলা ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই যে মেথি ফোড়নটা দিয়ে দিলাম আর কি। মেথি ফোড়ন দিয়ে আলুগুলা প্রথমে ভেজে নেব। আলুগুলো তেলে দিয়ে তারপরে বন্ধুরা ওই যে এর সাথে আর কি ডাঁটার সাথে আমি নুন, এক একদিন এক এক রকমভাবে রান্না করা আর কি বন্ধুরা। চিনিটা দিয়ে দিলাম, আপনারা যদি চিনি না খান তো চিনি নাই দিবেন, কোনো সমস্যা নেই। হলুদটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিবে একবারে সামান্য করে, আমরা ডাঁটার তরকারিতে আবার লঙ্কা বেশি খাই না। তারপরে এবার ভালোভাবে মেখে নিই, কাজের সুবিধার্থে আর কি। পরে দেওয়ার থেকে আগে দিয়ে মেখে নিলে না কাজের অনেকটা সুবিধা হয়ে যায়। এই তো বন্ধুরা আলুগুলো ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে যাবে, নতুন আলু তো একটু গন্ধ লাগে। তো এই যে এবার আমি ডাঁটাগুলো সম্পূর্ণ এখানে ছেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। আর বন্ধুরা ওই যে ফাঁকে ফাঁকে ডালটাও হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিলাম। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিই। এই তো বন্ধুরা ঢাকাটা উঠিয়ে আর একবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেই তো এদিক সেদিক হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি কিন্তু কথাগুলো বলে দিচ্ছি বুঝছেন। এই তো তরকারিটা কষানো প্রায় হয়ে গেছে। এবার কয়েকটা আলুকে ভেঙে দিই, আলুকে একটু দিলে ভেঙে যাবে। সাথে মাছগুলো ছেড়ে দিলাম, এবার ঝোলটা দিয়ে দেব। দেখাইতে বন্ধুরা এদিক সেদিক হয়ে যায়, কারণ এক হাতে ধরার থাকলে এক হাতে কাজ করি তো, ওই জন্য এদিক সেদিক হয়ে যাচ্ছে। সমস্যা আমার নিয়ে আমি তো দিয়ে ব্যবহার করতে পারি না, তাই আর কি। বন্ধুরা তরকারিটা গট গট করে উতরাচ্ছে, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। দেখতে বেশ সুন্দর লাগতেছে না বন্ধুরা, লাউ ডাঁটার তরকারি মজারই হয়। এই তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। আর এর সাথে সাথে বন্ধুরা আমার সবগুলো রান্নাই শেষ হয়ে গেছে। আজকে রান্না বেশি নেই বন্ধুরা। এই যে মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে রান্না করলাম, সিমও আছে সাথে, আর শাকটা আছে। শাকটা তো অসাধারণ, এটা আমার খুব প্রিয় জিনিস। তারপরে ডাল আছে সাথে। এ নিয়ে রান্নাটা শেষ করে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।